আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা নিজের প্রিয় মানুষটাকে হালাল পথে পেতে চান। ইসলামিকভাবে তাকে চাওয়া ঠিক কিনা জানতে চান, আর কিছু শক্তিশালী আমল জানতে চান যা করলে আল্লাহ চাইলে তাদের জীবন সহজ হয়ে যাবে। পুরো ভিডিওটি বড় হবে, তাই শেষ পর্যন্ত থাকবেন। মানুষকে ভালোবাসা খুবই স্বাভাবিক একটা অনুভূতি। ইসলামে কাউকে হালালভাবে চাওয়া কখনোই ভুল নয়, বরং নিকাহের নিয়ত নিয়ে দোয়া করাকে আলেমরা সুন্নাহ বলেছেন। তবে মনে রাখবেন, যদি উদ্দেশ্য হালাল হয় এটা সওয়াব, যদি উদ্দেশ্য নিকাহ হয় এটা ইবাদত, যদি তার সঙ্গে সুন্দর ভবিষ্যতের আশা থাকে এটি জায়েজ। কিন্তু কারো সংসার ভাঙ্গানো, হারাম সম্পর্ক কারো উপর জোর করা, এগুলো আল্লাহর কাছে পছন্দনীয় নয়। তাই প্রিয় মানুষকে চাওয়া ঠিক, যদি সে সম্পূর্ণ হালাল উদ্দেশ্য হয়। প্রথম আমল, 2 রাকাত নফল হাজত নামাজ। যখনই মন কষ্টে ভরে যায়, রাতে বা যে কোনো সময় 2 রাকাত পড়বেন। নামাজ শেষে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা। হে আল্লাহ, যদি অমুক আমার জন্য উত্তম হয় তবে তাকে আমার জন্য হালাল করে দাও। এই দোয়া মন পরিষ্কার করে, সঠিক মানুষকে সঠিক হাতে পৌঁছে দেয়। দ্বিতীয় আমল, প্রতিদিন 21 বার ইয়া ওয়াদুদ পড়া। নামাজের পরে শান্ত হয়ে বসুন, 21 বার এই নামটি পড়ুন। তারপর বলুন, হে আল্লাহ, আমাদের দুজনের হৃদয়ে ভালোবাসা দান করুন। এই আমল দাম্পত্য সহ সব হালাল ভালোবাসার জন্য অত্যন্ত কার্যকর। তৃতীয় আমল, 100 বার ইয়া লাতিফু, যার অর্থ হে আল্লাহ, তুমি অত্যন্ত কোমল। এই নাম পড়লে আল্লাহ সম্পর্কের কষ্ট দূর করেন, মন নরম করে দেন, দূরত্ব কমিয়ে দেন। চতুর্থ আমল, নবী মুসা আলাইহিস সালামের দোয়া, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই দোয়া পড়লে আল্লাহ অদেখা পথ খুলে দেন। যাকে চাইছেন, যদি সে আপনার জন্য ভালো হয়, আল্লাহ তাকে আপনার দিকে টেনে আনবেন। পঞ্চম আমল, প্রতিদিন সকাল বিকাল 3 বার ইখলাস, 3 বার ফালাক, 3 বার নাস। এটি নজর, হিংসা, সম্পর্কের উপর থাকা গোপন বাধা সব দূর করে দেয়। আমল করবেন, কিন্তু কিছু শর্ত মানলে তা দ্রুত ফল দেবে। উদ্দেশ্য যেন হালাল হয়। 5 ওয়াক্ত নামাজ, দোয়ার আগে পরে দুরুদ, কাউকে কষ্ট না দেওয়া, তাড়াহুড়া না করা, আর আল্লাহর উপর ভরসা রাখা, কারণ তিনি সব কিছু জানেন। শুধু আমল করলেই হবে না, চরিত্র সুন্দর রাখতে হবে, অহংকার ফেলতে হবে, নিজেকে উন্নত করতে হবে, তার সাথে সৌজন্যপূর্ণ আচরণ করতে হবে। এভাবে আমল, নৈতিকতা, হালালভাবে ভালোবাসা। আপনি যাকে ভালোবাসেন, যদি সে আপনার জন্য ভালো হয়, আল্লাহ তাকে আপনার জন্য লিখে দিবেন। এমন কিছু হবে যা আপনি ভাবতেও পারবেন না। ভিডিওটি উপকারে এলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।